জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা 90। গতদিনের পরের কথা। কাজীকে মহাপ্রভু বলিলেন, তোমার নিকট আমার একটি ভিক্ষা, আর কীর্তনে বাধা দিবা না। কাজী বলিলেন, আমি তো বাধা দিব না, এছাড়া আমি বলে যাব আমার বংশে যেন কেউ কোনোদিন বাধা না দেয়। প্রভু যখন বিদায় নিলেন, কাজী প্রভুর পিছনে পিছনে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম বলিয়া চলিতেছেন। প্রভু কাজীকে শান্ত করিয়া পাঠাইয়া দিলেন। এই কাজী বাদশাহের দহিত্র। তিনি গৌরাঙ্গকে পূর্ণ সনাতন বলিয়া বিশ্বাস করিতেন। হিন্দুগণ তাহাকে সমাজে লইলেন না বটে, কিন্তু তাহার ও তাহাদের বংশীয় আচার আচরণ হিন্দুদের মতো হইল। তাহারা গৌরহরিকে উপাসনা করিতেন। কাজীর কবর অদ্যাবধি বিরাজিত। সেখানে ভক্ত বৈষ্ণবগণ গড়াগড়ি করিয়া আপনা দিগকে পবিত্র করেন। শ্রীমান প্রভু নিমাই এক এক সময় এক এক রূপ ধারণ করিতেন। কখনো মহাদেব, ব্রহ্মা, দুর্গা, শ্রীকৃষ্ণ, অর্কুর। যখন নিমাই বিষ্ণু খাট্টায় বসিতেন, তখন তাহার অঙ্গ দিয়া সোনার আভা বাহির হইতেন। সেই আভা সমস্ত ঘর আলোকিত হইত। কেহ দেখিতেন নিমাই রূপে, কেহ দেখিতেন শ্রীকৃষ্ণ রূপে। একদিন শ্রী অদ্বৈত ঘরে প্রবেশ করে নিমাইকে দেখিতে পাইলেন না। দেখলেন বিষ্ণু খাট্টায় ভজনীয় শ্রীকৃষ্ণ বসে আছেন। আর একদিন মুরারিকে প্রভু হনুমান তৈয়ার করিয়া নিজে রাম হইলেন। মুরারি প্রভুকে রাম সীতা রূপে দেখিতে পাইলেন। আর একদিন নিমাইকে মহাদেব রূপে দেখা গেলেন। নিমাই বিভিন্নভাবে আবিষ্ট হলেন এবং রঙও তখন পরিবর্তন হইত। জয় রাধে। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।